সাকিব আঞ্জুম ও আলী রায়হান জুলাই অভ্যুত্থানের দুই সেনানী। গত ৫ আগস্ট দুপুরে রাজশাহীতে শহীদ হন দুই যুবক। তাদেরকে হারিয়ে এবারে ঈদে পরিবারের হাসি আনন্দ যেন হারিয়ে গেছে। পার্থিব কোনো কিছুর বিনিময়ে এই বেদনা ফুরাবার নয়। প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। গত ৫ আগস্ট দুপুরে রাজশাহী নগরীর আওয়ামী লীগ পার্টি অফিস অভিমুখে ছাত্র জনতা মিছিল নিয়ে অগ্রসর হলে আলুপট্টি এলাকায় আওয়ামী লীগ ও পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে ককটেল ও গুলি ছোড়ে। এতে আহত হন শতাধিক জনতা। সাকিব আঞ্জুমকে কুপিয়ে ও কাছ থেকে গুলি করে হত্যা করা হয়, আর আলী রায়হানের মাথায় লাগে গুলি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি। সাকিব ও আলী রায়হান দুজনেই দুই পরিবারের বড় সন্তান। তাদের হারিয়ে নিঃস্ব দুই পরিবার। এবারের ঈদে সাকিব আঞ্জুমকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা মা। খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়ে এসে গল্প করতাম। ওর আকাঙ্ক্ষাটা খুব বড় ছিল, খুব লেখাপড়া শেষ করে বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র সব। ভাইয়ের উপরে অনেক দায়িত্ব ছিল, সে বড় এবং সব থেকে শক্তি ছিল তার শরীর স্বাস্থ্য, এবং বুঝমান ছিল, শিক্ষিত ছিল, তার উপরে সব দায়িত্ব ছিল। আর আমি পড়ি ঢাকার মাদ্রাসায়। তখন রমজানে আমি বেশিরভাগ রমজানে মাদ্রাসায় থাকি, বিভিন্ন কাজ টাজ করি মাদ্রাসার। কিন্তু ওই ভাই না থাকায় এবার রমজানে আমাকে আসতে হয়েছে এবং কাজ টাজ করতে হয়েছে। শুধু আমাকে না, আমার খালাতো ভাইকেও আসতে হয়েছে, কাজ টাজ করতে হয়েছে। এদিকে দরিদ্র পরিবারের বড় সন্তান রায়হান লেখাপড়া শেষে চাকরি করে বাবা মাকে নিয়ে শহরে বাড়ি করে থাকার স্বপ্ন বুনেছিলেন। আলী রায়হানকে হারিয়ে মা বাবা অশ্রু ভেজা নয়নে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন এই ভেবে যে নিজের সন্তানের রক্তের বিনিময়ে হলেও দেশটা হয়তো আলোর মুখ দেখবে। এই তো হচ্ছে বটেই, কিন্তু খুশির ঈদটা হয় নাই। কান্দাকাটির মধ্যেই ঈদটা পারি হয়েছে। বলতো মাঝে মধ্যে বা আর কিছুদিন ধৈর্য ধরো, আল্লাহ যদি সহায় থাকে, চাকরি বাকরি করে সবাইকে আমি শহরেই নিয়ে চলে যাব। আমার সন্তানের খানা আমার ঈদ খুব কষ্টে কাটিছে, ভালোভাবে কাটেনি। এটা তো আমার বড় সন্তান ছিল, ও তো আমার স্বপ্ন ছিল। শহীদ আলী রায়হান ও সাকিব আঞ্জুমের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশ ও সমাজ দুর্নীতিমুক্ত হবে। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।